আছে, যেমন করে মহাভারত আছে, বেদ আছে, বাইবেল আছে, জন্দেবাস্তা আছে, ত্রিপিটক আছে, এমন করে আপনার সাহেব আছে, পৃথিবীতে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ। কিন্তু এই যে ইসলাম শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে তারা যে শব্দ এনেছে, বা ধর্মীয় বিষয়টাকে আনতে গিয়ে তারা যে শব্দ এনেছে, সেটা হচ্ছে শান্তি। যার কারণে আমরা দেখতে পাই যারা শান্তির বার্তাগুলো বিভিন্ন মন্ত্রের মধ্যে, তাদের বেদে, পুরাণে, জন্দেবাস্তাতে, ত্রিপিটকে, বিভিন্ন কিতাবের মধ্যে যে বার্তাটা দিতে চেয়েছে মহান মনীষীগণ, মহান পণ্ডিতগণ, এই একই বার্তা, যেটা হচ্ছে শান্তির বার্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যারা মানব সমাজে অশান্তি সৃষ্টি করছে, এরা মানব রূপে দুপায়া ধরনের নিকৃষ্ট জানোয়ার। এরা মানব রূপী দুপায়া নিকৃষ্ট জানোয়ার, যারা বিভিন্ন ফিতনা ফাসাদ, বিভিন্ন আপনার কটূক্তি ইসলামের উপরে বিভিন্ন কিছু তারা চেষ্টা করছে, নবী পাকের চরিত্রের উপরে দাগ লাগানোর চেষ্টা করছে। আমরা সোশ্যাল মিডিয়াতে বারবার এই বিষয়টা দেখেছি। হ্যাঁ, ইসলাম যে শান্তির ধর্ম, আর এটাকে যারা ধারণ করবে তাদেরকে বলা হয় মুসলিম। কি বলা হয়? তাদেরকে বলা হয় মুসলিম। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই পৃথিবীর ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে যদি বান্দা ভয় করে, চুরি করবে না। আল্লাহকে যদি বান্দা ভয় করে, জেনা করবে না। আল্লাহকে যদি বান্দা ভয় করে, তাহলে ওই বান্দা অন্যের মাল হরণ করবে না। আল্লাহকে যদি বান্দা ভয় করে, ওই বান্দা একে অপরকে গালি দেবে না। আল্লাহকে যদি বান্দা ভয় করে, বান্দা নামাজ ছেড়ে দেবে না। আল্লাহকে যদি বান্দা ভয় করে, যাকাত দেবে। আল্লাহকে যদি বান্দা ভয় করে, তাহলে ধর্মীয় অনুকরণের যে কাজগুলি, সেগুলো বান্দা ছেড়ে দিতে পারবে না। তা আল্লাহ ডেকে বলছে, ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরিও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মরিও না। কেন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন তুমি মুসলমান হতে না পারবে। তাহলে আমরা জানি সকলে আমরা মুসলমান। গরুর গোশত খাওয়া আর খাতনা করা, বাদ বাকি আর কিছু নাই। না কোরআন জানে, না নামাজ জানে। আর ধর্মীয় অনুষ্ঠানে যদি ডাকা হয়, বর্তমান ধর্মীয় অনুষ্ঠানগুলোর অবস্থা বলতে গিয়ে বড় ব্যথা লাগে। জানেন, এর আগে যে প্রাকৃতিক দুর্যোগটা গেল, ওই দুর্যোগের মধ্যে অনেকগুলি প্রোগ্রাম ক্যান্সেল হয়েছিল। ওর মধ্য দিয়ে যারা প্রোগ্রামগুলি করেছিল, প্রোগ্রামগুলির অবস্থা এত খারাপ হয়েছিল, টুম 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 করছিল। 2-10টা মানুষ, 10টার মধ্যে ভেঙে গিয়েছে প্রোগ্রাম, মাহফিল শেষ। কিন্তু ওই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দেখলাম একদিল গান হচ্ছিল। একদিল গান বুঝেন? একদিল গান হচ্ছিল। একদিল গানেও যে বৃষ্টিটা হয়েছিল, সেম ওই দিন একদিল গান। যেই জায়গাটায় শ্রোতা দাঁড়িয়ে গান শুনবে, ওই জায়গাটায় পানি কাদা মিলে আধাটু হয়েছে। তো দেখছি একদম বুঝলেন, পাকানের ভুঁইয়ের কাদাও অত বুঝলেন মোলায়েম হয় না, যতটা এই মুসলমানদের পায়ে ওই জায়গার কাদাগুলোকে মোলায়েম করেছে। একদম জুতাগুলো হাতে নিয়ে, ধরি মেরে, লুঙ্গি গুটিয়ে, মা বোনেরা শাড়ি গুটিয়ে, ফাসাদ বেঁধে দেখছি চারিদিক ঘিরে দাঁড়িয়ে আছে, আর ওই গান চলছে। এ কি মুসলমান? আল্লাহ বলছে তুমি মরিও না অতদিন, যতদিন মুসলমান তুমি হতে না পারবে। আজকে এই ধর্মের অবস্থা, এই মাহফিলের অবস্থা যদি আপনাকে বলি, এখানে যা মানুষ আছে তার চেয়ে বাইরে অনেক মানুষ আছে না নাই? আমি যখন আসছিলাম, গাড়িটা নিয়ে যাওয়া যায়, তাহলে কতই না মানুষ ওখানে, অথচ তারা আসবে না। আর কিছু আছে ওই জায়গাটা এসে দাঁড়াবে বলবে শেষের দিকে, একটুখানি দাঁড়িয়ে বলে চল বাড়ি চল।
আর কিছু আছে জিলাপি কিনবে, বাদাম কিনবে, বাজারে 50 পাক দেবে। কয় পাক দেবে? 50 পাক দেবে। এই মাথায় একবার, এই মাথা থেকে ওই মাথায় একবার, আবার এই দিকে একবার, ওই দিকে একবার, এ ঘুরিয়ে বুঝলেন, যখন দেখলো আর পা পাচ্ছে না, বাড়ি চলে যায়। এটাও তো মুসলমানেরই ছেলে না? এও তো মুসলমান। আমি করজোরে আবেদন করব, ভাই আমার, যুবক আমার, মা বোন সকল কি ধর্মীয় অনুষ্ঠানে কোনো নোংরামি করিবে না। এর জন্য ব্যাপকভাবে তোমাকে পৃথিবী হতে কিয়ামতের দিন জবাবদায়ী হতে হবে। কারণ এটা কোরআন হাদিসের মাহফিল। কিসের মাহফিল? কোরআন হাদিসের মাহফিল। আসি আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। যুগে যুগে অনেকে চেয়েছিল ইসলামকে মিটে দেবে, চেয়েছে না চাইনি? অনেকে চেয়েছে ইসলামকে মেটে দেবে, কিন্তু ইসলামকে মেটাতে পেরেছে? পারেনি। ইসলাম কি? আজ থেকে মোটামুটি ভাবে 200 বছর আগে আপনি যদি দেখতে যান, আমেরিকার সরজমিনে ইসলামকে নিয়ে গবেষণা হয়েছিল, ইসলামকে মিটানো কি করে যায়। শুধু তাই নয়, আমেরিকার একজন বিখ্যাত লেখিকা, যার নাম ছিল নরেন্দ্র বসিং। এই নরেন্দ্র বসিংকে আমেরিকাবাসী বলল, শোনো, তুমি তো বহু কিতাব লিখেছো, বহু কিতাব রচনা করেছো, বহু কিতাবের রাইটার তুমি, অনেক জ্ঞান তোমার কাছে আছে, একটা কাজ কি করতে পারবে? তো নরেন্দ্র বসিং বলল, কি কাজ করতে হবে? বলে, মুসলমানদের কাছে একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। কি নাম? এই আল কোরআনে লেখা আছে কি, যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলেন, এও কিতাব जिसके अंदर कोई शक की शुबा नहीं। আমার আল্লাহ পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ দিয়ে বলল, এ দুনিয়ার মানব, এই কিতাবের মধ্যে ভুল তো ভুল, ভুলের জায়গা পর্যন্ত নাই। আমেরিকার মানুষ নরেন্দ্র বসিংকে বলল, মুসলমানরা বলে তাদের কিতাবে কোনো ভুল পাওয়া যাবে না, তাদের কিতাবে নাকি কোনো ভুল নাই। তুমি তো বড় একজন লেখিকা, অনেক কিতাব তুমি রচনা করেছো, অনেক জ্ঞান তোমার কাছে আছে। মুসলমানদের ওই যে কিতাব, যার নাম হচ্ছে আল কোরআন, এই আল কোরআন থেকে তোমাকে ভুল বের করে দেখাতে হবে, আর আল কোরআনের উপরে একটা কিতাব রচনা করতে হবে। অতঃপর মুসলমানদের মুখে চুনকালি দিয়ে দেওয়া যাবে, মুসলমানরা অপমানিত হবে, মুসলমানরা লাঞ্ছিত হবে, মুসলমানরা পদদলিত হবে। পৃথিবীতে এই কথাটা আর বলতে পারবে না যে আমাদের কিতাবে ভুল নাই। এই কথাটা তারা বলতে লজ্জা পাবে। নরেন্দ্র বসিং, মহিলা বিখ্যাত আপনার লেখিকা, বলল, এ আমেরিকার মানুষেরা, আপনার বিরাট সম্মেলনে বলেছিল এই কথাটি, অতএব আমি তোমাদেরকে কথা দিলাম, একদিন আমি কোরআনের ভুল বের করে দেব। নাউজুবিল্লাহ বলো। এই মহিলাটা বলল যে আমি কোরআনের ভুল বের করে দেব। তো যাবার পরে কোরআন নিল হাতে। কোরআন নেওয়ার পরে আপনার নরেন্দ্র বসিং, আমেরিকার বিখ্যাত খ্রিস্টান একজন মহিলা, কোরআনটাকে নেবার পরে বুঝলেন পৃষ্ঠাখানাকে উল্টিয়েছে। উল্টাতেই দেখছে আমার আল্লাহ চ্যালেঞ্জ করছে, জালিকাল কিতাব লা রাইবা ফি, এও কিতাব जिसके अंदर कोई शक की शुबा नहीं। এটা হচ্ছে ওই কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো ভুল, ভুলের জায়গা পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমানেরা, একটুখানি শুনে যাবেন। এই মহিলাটা আপনার কিতাব নেওয়ার পরে বলে, আমি বাইবেল দেখেছি, চন্দেবাস্তা দেখেছি, ত্রিপিটক দেখেছি, মহাভারত দেখেছি, এমন করে সাহেব দেখেছি, এমন করে পৃথিবীর জমিনে অনেক ধর্মগ্রন্থ দেখেছি, কোন ধর্মগ্রন্থে এমন করে শুরু করা হয়নি। কিন্তু মুসলমানদের কিতাবে প্রথমেই চ্যালেঞ্জ দিচ্ছে, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো ভুল, ভুলের জায়গাটাও পর্যন্ত পাওয়া যাবে না। এই মহিলা কিতাবটাকে পড়তে শুরু করলো, এক 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 করে বুঝলেন কোরআনের 6666 খানা আয়াতকে নরেন্দ্র বসিং আপনার শেষ করে ফেলল। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে একটাও ভুল পেল না। বিখ্যাত জ্ঞানী তো বলছে তাজ্জুব যে কোরআনে কোনো ভুল নাই। দ্বিতীয় নাম্বারে তার কাছে একখানা আয়াত আছে,
তিনি যখন কলম ধরেছিলেন তো তিনার টার্গেট ছিল আমার কিতাবখানা রচনা হবে কোরআনের ভুলের ওপরে, আর দ্বিতীয় মুহাম্মাদের চরিত্রে কালি লাগানোর ওপরে। মানে মুহাম্মাদের চরিত্রটাকেও মানুষের সম্মুখে তার চরিত্রকে খারাপ করে তুলে ধরবে এবং প্রমাণ করবে। এই টার্গেট নরেন্দ্র মোদী, এই আমেরিকার বিখ্যাত একজন খ্রিস্টান মহিলা, তার টার্গেটটা ছিল। বসে গিয়েছে। আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো যখন সে আপনার দ্বিতীয়বার পড়তে ছিল, বুঝলেন একটা একটা করে পড়তে পড়তে চলে যায়, কিন্তু কোরআনুল কারীমের কোনো ভুল বের করতে পারে না। এই কোরআনের প্রতিটা আয়াতকে দেখতে থাকে, কিন্তু কোরআনের কোনো ভুল বের করতে পারে না। একটা জায়গায় যাবার পরে দেখে ইন্নাকা আলা কুল্লি ওয়াতিব, আমার আল্লাহ আমার নবীকে বলে, এ আমার নবী ইন্নাকা আলা ওয়াতিব আলা খুলুকিন আযীম, এ আমার নবী পৃথিবীতে আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনার মতো চরিত্র পৃথিবীতে কেউ গঠন করতে পারেনি। এমন করে নরেন্দ্র মোদী যখন দেখলো, দেখার পরে বলল, পৃথিবীতে মুহাম্মাদের চরিত্রের উপরে একটা কিতাব আমি রচনা করতে চেয়েছিলাম, তার চরিত্রে দাগ লাগানোর জন্য আমি কলম ধরেছিলাম, কিন্তু যার চরিত্রের সনদ সয়নতে এই কিতাবে দেওয়া হচ্ছে তিনি নাকি উত্তম চরিত্রের অধিকারী। এই নরেন্দ্র মোদী মহিলাটা দ্বিতীয়বার কোরআন খতম করলো, কোরআনে কোনো ভুল বের করতে পারলো না। দ্বিতীয়বার কোরআন আপনার একটা একটা করে অক্ষর বাই অক্ষর দেখতে শুরু করে দিয়েছে, কিন্তু আপনার তাতে দেখতে দেখতে আপনার তিনি যেন দেখতে পায় একটা জায়গায় আমার আল্লাহ বলছে, এ পৃথিবীর জিন ও ইনসানেরা, তোমরা যদি একদিকে হয়ে যাবার পরে আমি যে কিতাব তোমাদেরকে দিয়েছি আল কোরআন, এই আল কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষরের ভুল তোমরা বের করতে পারবে না। ওই বিখ্যাত লেখিকা ভাবছে তাজ্জুব, বলে যে জিন ইনসান সকলে মিলে কোরআনের একটা ভুল বের করতে পারবে না। তিনবার পড়ল। কবার পড়লো? কোরআনটাকে কবার পড়লো? তিনবার পড়লো। আচ্ছা বলেন তো, এখানে যতজন বসে আছেন এক একবার হয়েছে কারো? হয়েছে। 95% মানুষ কোরআন পড়াই জানে না আমার মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? 95% মানুষ জানে না। 95% মানুষ নামাজও পড়ে না। এই জাতিকে পিটছে কেন আজ? এই জাতির অধন পতন কেন আজ বিশ্বে জানেন? এর কারণটাই হচ্ছে এই জাতি রাসূলুল্লাহকে ভুলেছে, এই জাতি কোরআন ভুলেছে, এই জাতি আল্লাহর উপদেশগুলোকে ছেড়ে দিয়েছে। এই কারণে আমার আল্লাহ বলছে, জাতি শোন, তোদেরকে এবার পিছাই হবে অন্য জাতি। কথা তো ছিল সমগ্র বিশ্বকে পরিচালনা করবে যে জাতি, এই জাতিটার নাম হবে মুসলিম, কিন্তু এই মুসলিম আজকে অন্য জাতি দ্বারা পরিচালিত হয়েছে না হয়নি? পরিচালিত হয়েছে। দীর্ঘ 2 বছর এই মহিলাটা কোরআনের উপরে গবেষণা করছিল, তো 2 বছর ধরে একটা ভুল কোরআন থেকে বের করতে সক্ষম হলো না। সুবহানাল্লাহ। কি করবে? বিখ্যাত সম্মেলন, যাতে অনেক মানুষের আয়োজন, যেখানে অনেক আপনার জ্ঞানী গুণী ব্যক্তিরা এসেছে, কারণ আমাদের নরেন্দ্র মোদী মহিলা কোরআনের ভুল ধরে কিতাব রচনা করেছে, প্রকাশ করা হবে। সাংবাদিকরা এসে চতুর্দিককে ঘিরাও করেছে যে মুসলমানদের কিতাবের ভুল ধরে যে দেখাবে তার নাম আমেরিকার একজন মহিলা, এই নরেন্দ্র মোদী। আমেরিকায় ওই সম্মেলনে এই মহিলা আসবে, কিতাব প্রকাশ করবে, কিন্তু কিতাবই তো লেখা হয়। আমেরিকার নারীদের পোশাক কেমন জানেন? আমেরিকা নারীরা টাইট ফিটিং পোশাক পরে, এরা অশ্লীল পোশাক পরে, এরা পুরুষের ন্যায় ছোট পোশাক পরে নারীরা। আমেরিকান মহিলাদের পোশাক ওই রকমই, অনুরূপ ওই মহিলার পোশাকও ছিল অনুরূপ। সেই দিন তাই তিনি মহান সম্মেলন,
কোরআনটাকে বুকে নিয়েছে, বললেন কোরআনটাকে বুকে নেবার পরে নরেন্দ্র সিং তিনি আপনার সেই দিন আর প্যান্ট স্যুট পরে না, ওই গেঞ্জি তার গায়ে নাই। এ জগতের মুমিন মুসলমানেরা মনে রেখে দেবেন, আর সেই দিন তার পরনে ওই রকম অশ্লীল পোশাক আর দেখা যায় না। মাথায় যেন একটা ওড়না দিয়েছে, ওড়না দেওয়ার পরে বললেন কি করেছে, কোরআনটাকে বুকে নিয়েছে। কোরআনটাকে বুকে নেওয়ার পরে বিখ্যাত মহান সম্মেলনে চতুর্দিকে সাংবাদিকেরা আছে, অনেক জ্ঞানী গুণী মানুষ আছে আপনার আমেরিকার জামিনে। তিনি দাঁড়ানোর পরে বলছে, এ আমেরিকার মানুষেরা, আজকে তোমাদেরকে আমি জানিয়ে দিই, পৃথিবীর জমিনে অনেক কিতাব আমি দেখেছি, আমি অনেক কিতাবের ভুলও বের করতে সক্ষম হয়েছি, কিন্তু মুসলমানদের কিতাবটাকে আমি 1 নয় 2 নয়, আমি 72-এর অধিকবার 2 বছরের মধ্যে আমি তেলাওয়াত করেছি, কিন্তু আমি নরেন্দ্র সিং আমি এর মধ্যে একটাও ভুল আমি বের করতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কোরআন হচ্ছে মহান স্রষ্টার কিতাব। এই কিতাব এমন একটা কিতাব যে আমি এই কিতাবটাকে বারবার যখন পড়ছিলাম, গবেষণা করছিলাম, আমি আর ছাড়তে পারি না। তাই আজকের সম্মেলনে আসার আমার কারণ এটাই যে আমি তোমাদের মধ্য থেকে এলান করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের রাসূল। এই মহিলাটা কলেমা পড়ে নিল। এই জগতের মুমিন মুসলমান যারা আজকে আমার নবী পাককে নিয়ে কটূক্তি করে, তাদের 14 গোষ্ঠী যদি দেখা যায়, তাদের বাপেরা আমার নবীজির সম্মান করতে বাধ্য হয়েছে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা আমার নবীকে নিয়ে গবেষণা করতে গিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যেমন করে আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত বড় বিজ্ঞানী, যার নাম ছিল আপনার কি, যার নাম ছিল আপনার নীল মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তো 1969 খ্রিস্টাব্দে 20 জুলাই একদম 10:56 তো তিনি চাঁদে গিয়েছিলেন। কোথায় গিয়েছিল? চাঁদে গিয়েছিল। তো চাঁদের মাটিতে পা দিয়েছে কেবল, চাঁদের মাটিতে পা দিতে দেখছে সেখানে কোনো অক্সিজেন বলে কিছু নেই, সেখানকার জমি উর্বরতা নাই। আর একটা জিনিস দেখলো, চাঁদের গায়ে বড় একটা দাগ কাটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফিরে আসো, কি নিয়ে এসেছো? 3টি জিনিস গবেষণা করলো, বের করে দিল অক্সিজেনের ঘাটতি কেন চাঁদে, এখানে কেন উর্বরতা জমিনটা নাই। 3 নম্বরের জিনিস ছিল চাঁদে বড় একটা দাগ কাটা আছে, এটা তারা তাদের গবেষণার বাইরে ছিল। কি করলো? তো বলে বাইবেল আন, বাইবেল খুলে দিল, বাইবেলে কোনো বর্ণনা নাই। ত্রিপিটক খুলে দিল, ত্রিপিটকে কোনো বর্ণনা নাই। এমন করে জানতে বাস্তা করলো, তাতে কোনো বর্ণনা নাই। এমন করে তারা গীতা খুললো, তাতে কোনো বর্ণনা নাই। এমন করে তারা বেদ খুললো, বেদে কোনো বর্ণনা নাই। চাঁদের গায়ে এত বড় একটা সোজা করে দাগ কেন? আপনার কোন কিতাব যখন বর্ণনা দিতে পারলো না, বললো তাহলে মুসলমানদের কিতাব না হোক, মুসলমানদের কিতাব থেকে দেখা হোক। মুসলমানদের কিতাবকে গবেষণা করতে শুরু করলো। গবেষণা করতে 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 দেখা যায় মুসলমানদের কিতাবে প্রমাণ করে দিচ্ছে চাঁদের গায়ে আজ থেকে 1500 বছর আগে মক্কাতুল মুকাররমার সরজমিনে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে তিনি শাহাদাত উংলি দিয়ে একটা দাগ টেনে দিলেন। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত আপনার ওই চাঁদের দাগটা এখনো মিটেনি, কিয়ামত পর্যন্ত মিটবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানী আপনার বলল, শোন এ দুনিয়ার মানব, পৃথিবীতে আল্লাহর নবী মুহাম্মদ দেবদেরকে যেটা দিয়েছে এটা আর অন্য কোন মনীষী দিতে পারেনি, জ্যোতিষী দিতে পারেনি, কোন আতেব সাধক জ্ঞানী গুণী দিতে পারেনি।
আল্লাহর নবী আমাদেরকে যা দিয়ে গিয়েছে পৃথিবীতে অন্য কেউ দিতে পারেনি, যার কারণে তাদের আপনার গুরুত্বপূর্ণ একটা কিতাবটির নাম হচ্ছে ভবিষ্যৎ পুরাণ। এই ভবিষ্যৎ পুরাণের মধ্যে তারা এইভাবে বলেছে, এত সুলিল্লন্তরে মিলচ্চাচার্যেন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষ শাখা সম্ভাবিত নিপ্রসেজা মহাদেবাং মরিস্তাং নিবাসী নব গঙ্গা জলেশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরুস্থল নিবাসিনে তীব্ররসুর নজায় বহু মায়া প্রবর্তিনে। বল্লসন পৃথিবীর জমিনে আরব প্রান্তরে মরুর এলাকায় একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে, যিনার নাম হবে মুহাম্মদ। আমাদের নবীর নাম কি বলেন? এই সুন্দর করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন যেভাবে বলেছে আপনাকে ওইভাবেই বলতে হবে। মুহাম্মদ বলে ছেড়ে দিলে হবে না। সনাতন ধর্মের কথা ছাড়েন, আমি বলছি কিতাব থেকে তাদের কিছু ধৃতি ইসলামের হয়ে টানিয়ে আনবো, কারণ তারা তাদের মধ্যে কিছু দুপায়া যে বর্তমান আপনার ইসলামকে নিয়ে কটূক্তি করছে, তারা তাদের কিতাবগুলো দেখুক। বল্লভরুর প্রান্তরে তিনি আসবে, আর মুহাম্মদ শিক্ষু শাখা সম্ভাবিত তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে। মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে, কারণ তিনি তলোয়ার দিয়ে শাসন করবে না, এটাম্বাব দিয়ে শাসন করবে না, অতএব তিনি তীরবল্লম দিয়ে শাসন করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দিয়ে তিনি মক্কা তথা মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে, নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে জগতের মনির মুসলমান শুধু তাই নাই, দুনিয়াটাকে যিনি বাসযোগ্য করে তুলবে, দুনিয়ার জমিনটাকে যিনি দেবে, মানবকে মানব হিসাবে যিনি প্রতিষ্ঠিত করবে, পৃথিবীর জমিনটাকে যিনি বাসযোগ্য করে তুলবে, অশ্লীলতা যিনি আরবের বুক থেকে মিটিয়ে দেবে, কুসংস্কার গুলোকে যিনি মিটিয়ে দেবে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তারা বলছে নমস্তে বিরিজানাত মরিস্তাল নিবাসিনে তীব্ররসুর নজায় বহু মায়া প্রবর্তিনে। বলল, এ মরুর প্রান্তরে আগমনকারী ব্যক্তি, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা সাধুবাদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ। অতএব তুমি দয়া করে কালকে আমাদের দিনে ময়দানে মাশারে যখন কেউ কাউকে সুপারিশ করবে না, দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা দিও, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দেখেছেন কত জাজবা, দু চারজন বলে আর চুপ করে বসে থাকে। ভাবছে যে মৌলভী সাহেবটা একাই বলবে, আরে একাই তো বলবো, হ্যাঁ একাই বলছি। দেখেন প্রচুর ঠান্ডা লেগেছে, এর মধ্য দিয়ে চলছে বলি। আপনাদের প্রোগ্রাম সেরে আমি জলপাইগুড়ি, তারপরে দিন থাকবো কুচবিহার, তারপর রায়গঞ্জ। আমি এই প্রোগ্রামটা মানে ধরে যে মুশকিল এটা পড়ছে, আমাকে বহরমপুর এই প্রোগ্রাম সেরে যেতে হবে। যদি আপনারা একটু সাড়াছুটি দেন তো কিছু ওয়াজ করবো, আর যদি না দেন তো বক্তা আনতে বলবো। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভবিষ্যৎ পুরাণে আমার নবীজির গুণ কীর্তন আছে না নাই? আমার নবীজির গুণ কীর্তন আছে। এবার দেখেন বিশ্বে এমন একটা জাতির নাম বলেন, যে জাতি জাহান্নামে যেতে চায়, পারবেন বলতে? কারো বাবার ক্ষমতা আছে বলতে? হিন্দু বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, দলিত বলেন, আদিবাসী বলেন, শিখ বলেন, তারপরে যে বলেন, এমন করে যত ধর্ম পৃথিবীতে মোটামুটি ভাবে 3000-এর অধিক ধর্ম পৃথিবীতে রয়েছে, কোন জাতি বলবে না আমি জাহান্নামে যাব। হিন্দু বলে আমি স্বর্গে যাব, মুসলমান বলে আমি জান্নাতে যাব, খ্রিস্টান বলে আমি জান্নাতে যাব। কেউ নরকের কথা বলবে না, কেউ আপনার নরকে যাব এটা বলে না। সকলের আশা একটাই, জান্নাতে যাব। সকলের একটাই আপনার বাসনা, আমি জান্নাতে যাব। সকলের একটাই মনের তামান্না যে আমার স্রষ্টাকে খুশি করে স্রষ্টার জান্নাতে যাব। তাই তো আমরা বলি আল্লাহ। হিন্দুরা বলে কি আপনার, হিন্দুরা বলে ষষ্ঠী সহস্র নবতিং চকরাম। তারা আমার আল্লাহকে শ্রেষ্ঠ বলেছে, আমার আল্লাহকে তারা আপনার কি বলেছে? তারা আমার আল্লাহকে আপনার বিধাতা বলেছে, আমার আল্লাহকে তারা ঈশ্বর বলে ডাক দিয়েছে, আমার আল্লাহকে তারা আপনার আরশ
সৃষ্টি সহস্র নবতিন চকরাম, এমন করে তারা আরো অন্য জায়গায় যেমন করে আমার আল্লাহকে বলতে গিয়ে তারা এইভাবেও বলেছে। বললেন আপনার সনাতন ধর্মের কিতাবে আমরা দেখতে পাই তারা এইভাবে বলেছে, মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং ভক্তৈ সরামিদা শাস্ত্রে চশ্রিতা। তারা আমার আল্লাহকে বিষ্ণা বলেছে। এমন করে হিন্দু শাস্ত্রের মধ্যে আমরা যদি আরো মন্ত্রগুলি দেখতে যাই, অথর্ব বেদের মধ্যে এভাবে মন্ত্রটা লেখা আছে। অথর্ব বেদে আছে জাতদা বলদা যস্য বিশ্ব যশোচ্চয় মৃতং যস্য দেবা যশোচ্চয় মৃত যস্য মৃত। এই পৃথিবীর মানব তোরা যদি মৃত্যুর পরে জান্নাত যেতে চাস, এক আল্লাহর ইবাদত করে নে, এক আল্লাহকে মেনে নে, যিনি সমগ্র বিশ্বকে সৃজন করেছেন, সমগ্র বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহর পূজা করতে হবে। ওই আল্লাহর যদি পূজা করে নিতে পারিস, মরার পরে তুই জান্নাতে যাবি। এটা অথর্ব বেদে আছে যে সমগ্র বিশ্বকে যিনি সৃষ্টি করেছে, ওই আল্লাহর যদি পূজা করতে পারিস তবে তুই জান্নাতে যাবি। তাহলে কোন আল্লাহর পূজা করতে হবে? যিনি সমগ্র কিছু সৃষ্টি করেছে। এমন করে তাদের শ্রীমদ্ ভগবদ্গীতাতে আছে, পিতা হসি লোকস্য চরাচরস্য তপস্য পূজাচ্চ গুরু গরিয়া না তথা সমহস্ত কোথায় হুনে লক্ষ্য গোপতিম প্রভা। আল্লাহকে পূজাতে গিয়ে বলল সমগ্র পৃথিবীর মালিক আল্লাহ। জোরে বলবেন না? সকলের মালিক কে? আল্লাহ। সকলের গুরু আল্লাহ, সকলের পিতা বলতে মালিক বুঝিয়েছে তারা, মানে আল্লাহ। ওই আল্লাহরই পূজা করতে হবে, ওই আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানব আল্লাহকে সকলেই মানতে চেয়েছে, যদিও তাদের জগবেদে এইভাবে লেখা হয়েছে। বললেন আমার আল্লাহকে নিয়ে, বলে আল্লাহ কটা? দুটি, তিনটি, চারটি নাকি পাঁচটা, কেউ বলে 360টা, কেউ বলে আপনার কি 3 কোটি মাবুদ। এমন করে বিভিন্ন মাবুদের উপাসনা করতে চায়। কেউ আপনার এক একজনকে বেঁধে নাই, কিন্তু বলে না, জগবেদ বলে শোন, এই পৃথিবীর মানব আল্লাহ যিনি একং ব্রহ্মদত্ত নহি না দত্ত কিঞ্চং একং অদ্বত্তং ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ ন পঞ্চত্তে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পঞ্চত্তে ন অষ্টম ন নবম দশম ন পঞ্চত্তে জয়তং বেদমেক বৃতং বেদ। মানে আল্লাহ যিনি তিনি এক। জোরে বলবেন না? একং ব্রহ্মদত্ত নহি না দত্ত কিঞ্চং, আল্লাহ যিনি তিনি এক নয়, একক। সুন্দর কথা। এক সায়েন্সের ভাগ বলা আছে, আর তারা বলছে এক বলো না, আল্লাহকে একক বলিয়া জানো। বুঝতে যদি অসুবিধা হয়, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে, মানে তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনটাই হয় না। না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে, তার পঞ্চম ষষ্ঠম সপ্তম কোনটাই হয় না। না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে, তার আপনার অষ্টম নবম দশম কোনটাই হয় না। জয়তং বেদমেক বৃতং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে, তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। আল্লাহর কোরআন বলছে আহাদ। হে আমার হাবিব, হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ এক। তাহলে আল্লাহর কখনো দ্বিতীয় তৃতীয় হয় না, আল্লাহর পঞ্চম ষষ্ঠম কোনটাই হয় না। আল্লাহ যিনি তিনি একক। তাই তাদের কিতাবে বলেছে জয়তং বিদমিক বৃতং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে, তাহারাই তাকে প্রাপ্ত হইবে। তাই আল্লাহকে যারা আপনার বিভিন্ন নাম দিয়ে ডাকতে চেয়েছে, খ্রিস্টানদের কাছে চলে যান। খ্রিস্টানরা বলছে আমরাও আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাতে যেতে চাই। তাই তারা আল্লাহকে ডাকতে গিয়ে গড বলল। কি বলেছে? গড বলেছে। সাহেব গ্রন্থের মধ্যে আমার আল্লাহকে ঈশ্বর বলে ডাক দিয়েছে। বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে এক আল্লাহ আছে বলে সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছে। কারণ এই সৃষ্টি জাহানকে যিনি সৃজন করেছেন, ওই একজন আল্লাহ আছে বলে আপনার মানতে তারা বাধ্য হয়েছে। যত মনীষী জ্যোতিষী জ্যোতি মনসী, আপনারা সাধক জ্ঞানী গুণী বিজ্ঞানী সাহিত্যিক দার্শনিক, পৃথিবীর জমিনে যত জ্ঞানী গুণী আছে না কেন, সকলে আমার আল্লাহকে মানতে
করতে বাধ্য হয়েছে, কারণ আমার আল্লাহকে ছেড়ে কোনো কাজ করতে পারেনি। কিন্তু বর্তমান দুঃখ লাগে, কিতাবগুলো একটু আপনার দেখার সময় নাই। জানি না কি যে বলে, তাও জানি না। আচ্ছা বলেন তো।